সুপ্রিয় শিক্ষার্থী, আসসালামু আলাইকুম। আশা করি ভালো আছো তোমরা। আমিও তোমাদের দোয়াতে ভালো আছি। দেখো, আজকে সাধারণ জ্ঞান সাজেশন 2025 যারা এবছর যারা 2025 সালের নার্সিং অ্যাডমিশন দিবা তাদের জন্য সাধারণ জ্ঞানের আজকে একটা সাজেশন তোমাদের সামনে উপস্থাপন করব। তোমরা অনেকেই প্রশ্ন করেছে, ভাইয়া সাধারণ জ্ঞান কোনগুলো পড়বো বা কোন কোন জায়গা থেকে প্রশ্ন আসে। যাদের ভিতরে সাধারণ জ্ঞান নিয়ে কনফিউশন আছে তারা আজকে এই কনফিউশন দূর করবে আমার এই ভিডিওর মাধ্যমে। দেখো, প্রথমে দেখাবো বাংলাদেশ বিষয়াবলীর মধ্যে থেকে কী কী ধরনের প্রশ্ন আসতে পারে। দেখো, বিগত সালের প্রশ্ন। আমাদের প্রাথমিক কাজ হবে নার্সিংয়ে 1 থেকে 10 বছরের মধ্যে যেসব প্রশ্ন এসছে সেগুলো ফলো করা। কেমন? এরপর দেখো উপজাতি, ট্রাইবাল অফ বাংলাদেশ। বাংলাদেশের ট্রাইবাল যাতে পার্বত্য অঞ্চলে কতজন উপজাতি থাকে, বাংলাদেশে কোন উপজাতি প্রথম এসেছিল এবং উপজাতির সংখ্যা, ধর্ম, ভাষা ইত্যাদি সম্পর্কে তোমরা বিস্তারিত জানবে। আর পাহাড় পর্বত, বাংলাদেশের পাহাড় পর্বত এটা খুবই গুরুত্বপূর্ণ, এটা পড়বে। এরপর রয়েছে খাল, বিল, হাওর। বাংলাদেশের যত খাল, বিল, হাওর আছে এখান থেকে প্রতি বছরই 1-2টা করে প্রশ্ন আসে এখান থেকে। বিখ্যাত স্থান, বাংলাদেশে অনেক দর্শনীয় এবং বিখ্যাত স্থান রয়েছে, সেগুলো সম্পর্কে তোমরা বিস্তারিত জানবে। এরপরে আছে সংবিধান। অত্যন্ত একটি গুরুত্বপূর্ণ টপিকস হলো সংবিধান। বাংলাদেশের সংবিধানের শর্টকাট প্রশ্নসহ তোমরা বিস্তারিত খুব বেশি ভালোভাবে জানবে। এখান থেকে একটা করে প্রশ্ন আসে প্রায়ই। প্রাচীন বাংলার ইতিহাস, এটাতে বলার অপেক্ষা রাখে না, প্রতি বছর এখান থেকে 2-1টি প্রশ্ন আসে। বাংলাদেশের ইতিহাস, প্রাচীন বাংলার ইতিহাস, বাংলাদেশের স্থাপত্য, এগুলো থেকে প্রশ্ন আসে। বাংলাদেশের প্রাচীন নাম, কোন অঞ্চলের কোন নাম এবং সেটা বর্তমান নাম কি, এই সম্পর্কে তোমরা বিস্তারিত জানো। খেলাধুলা, খেলাধুলা সমসাময়িক খুব একটা গুরুত্বপূর্ণ টপিকস, সাম্প্রতিক তথ্যের ভিতরে এটাই পড়ে। খেলাধুলাটা তোমরা খুব ভালোভাবে এই টপিক্সটা পড়বে এবং পরীক্ষা এখান থেকে 1-2টা প্রশ্ন আসে। বিশ্বকাপ, বিভিন্ন তারপরে কী বল, বিভিন্ন টুর্নামেন্ট, আন্তর্জাতিক টুর্নামেন্টগুলো তোমরা বিশেষ করে ভালোভাবে মনে রাখবে। এরপরে দেখো আন্তর্জাতিক বিষয়াবলী। আন্তর্জাতিক বিষয়াবলী থেকে প্রশ্ন আসে। প্রথমেই তোমাদের জানাবো বিগত সালের প্রশ্নটা পড়বা। 1 থেকে 10 বছরের মধ্যে, অর্থাৎ এই 8-9 বছরের যে প্রশ্ন আসছে বিগত সালে, সেগুলো তোমরা ফলো করবা। সাম্প্রতিক তথ্য, এটা তো বলার অপেক্ষা রাখে না, সাম্প্রতিক তথ্যটাই তোমরা খুব আপডেট রাখবে। এটা কেমন, বিভিন্ন বাজারের নোট গাইড, কারেন্ট অ্যাফেয়ার্স সহ তোমরা মোবাইল অ্যাপ্লিকেশন দিয়ে এই সাম্প্রতিক তথ্যগুলো সবসময় আপডেট থাকবে এখান থেকে তোমরা। কেমন? যুদ্ধ বিপ্লব, প্রাচীন যুদ্ধ বিপ্লব, বর্তমান যুদ্ধ বিপ্লব, বর্তমান যুদ্ধ বিগ্রহ, সারা বিশ্বব্যাপী যেসব যুদ্ধ চলছে এই সম্পর্কে তোমরা একটা সমসাময়িক বিষয়, এগুলো তোমরা ভালো করে জানবে। এরপরে আছে দেখো সংবাদপত্র। এরপর আছে সংবাদপত্র, রাজধানী। এই রাজধানীটা খুবই গুরুত্বপূর্ণ, এখান থেকে প্রশ্ন আসে। মুদ্রা, জাতিসংঘ। জাতিসংঘ একটা সংস্থা, তোমরা জানো, এটা সম্পর্কে খুব ভালোভাবে বিস্তারিত জানবে। জাতিসংঘের প্রতিষ্ঠা, সদস্য সংখ্যা, বাংলাদেশ কত সালে সদস্যপদ লাভ করেছে এবং কততম সদস্য, প্রথম অধিবেশনে কে ভাষণ দেয় ইত্যাদি, এইগুলো প্রশ্ন উত্তরগুলো জানবে। এখান থেকে 1-2টা প্রশ্ন আসে। এরপর দেখো বিখ্যাত ব্যক্তি। বিখ্যাত ব্যক্তি এবং পার্লামেন্ট। বিখ্যাত ব্যক্তি সম্পর্কে জানবে। বিশ্বের বিভিন্ন দেশের বিখ্যাত ব্যক্তি, মনীষী, দার্শনিক, এনাদের সম্পর্কে জানবে। নোবেল প্রাইজ প্রাপ্ত ব্যক্তিগণ, দার্শনিক, ধর্মীয় ব্যক্তিগণ, এই সম্পর্কে তোমরা বিস্তারিত জানবে। এরপর আছে পার্লামেন্ট। বাংলাদেশের সংসদীয় ব্যবস্থা, ভারতের সংসদীয় ব্যবস্থা, যুক্তরাষ্ট্রীয় সংসদীয় ব্যবস্থা, কোন দেশের সংসদীয় ব্যবস্থা কেমন, এই সম্পর্কে তোমরা আরও ভালোভাবে জেনে নেবে। নারীর অবদান, বাংলাদেশ সহ বিশ্বের নারীর অবদান কেমন, কত, নারীরা কত দূরে এগিয়ে আছেন অর্থায়নে, সামাজিকভাবে, চাকরি বাকরির ক্ষেত্রে, প্রাতিষ্ঠানিকভাবে নারীরা কতখানি এগিয়ে আছে, এই সম্পর্কে তোমরা বিস্তারিত জেনে নেবে। আশা করি বাংলাদেশ বিষয়াবলী, আন্তর্জাতিক বিষয়াবলীর কোনো টপিকস পরীক্ষায় না আসার মতো এখানে আর নেই। এর মধ্যে থেকে তোমাদের প্রশ্ন আসবে। আরেকটা অ্যানাউন্স দিয়ে রাখি, দেখো আমার ফেসবুক পেজ রাসেল স্যার 90, তোমাদের ফেসবুক অপশানে সার্চ বাটে গিয়ে
এটা সার্চ করলে আমার পেয়ে যাবে। আর এখানে 01742184042 নাম্বার, যে কোনো তথ্যের জন্য যে কোনো সময় ভাইয়াকে কল দিতে পারো। তোমাদের ভর্তি সংক্রান্ত যাবতীয় তথ্য জানানোর জন্য ভাইয়া তোমাদের সবসময় পাশে আছে। সবাইকে ধন্যবাদ।